মাস শুধু তাই না, আজকের যে রজনীটা অতিবাহিত হচ্ছে, এই মাগরিবের পর থেকে যে রাতটা হচ্ছে, এটা হচ্ছে 27 রজব। আজকে রজবের 27 তারিখ। এই রাত্রিবেলাতে আমার রাসূল, আপনার রাসূল আল্লাহর বাড়ির মধ্যে গিয়েছেন, আরশ মহল্লার মধ্যে গিয়েছেন। এর চাইতে খুশি, আমাদের চাইতে খুশি আর কি আছে? আমার আপনার নবী, যেই নবীকে আল্লাহ তাআলা সৃষ্টি না করলে কোনো কিছু সৃষ্টি করতো না, যে নবী কুল কায়নাতের নবী, যে নবী রাহমাতাল লিল আলামিন নবী, যেই নবী হায়াতুন নবী, সেই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন এই আজকের এই রজনীতে আজ থেকে ১৩,০০০ বছর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত মায়া মোহাব্বত করে আল্লাহর নবীকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বাড়ির মধ্যে নিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বাড়ির মধ্যে নিয়েছেন আমাদের রাসূলকে। এর চাইতে খুশি আর কি? আমরা সেই নবীর উম্মত, আমরা সেই নবীর গোলাম, সেই নবীর উম্মতেরা আজকে নবীকে ভালোবেসে আজকের এই রজনীতে জান্নাতের বাগানে আমরা এসেছি। দেখেন, মানুষ হচ্ছে 3 প্রকার। 3 প্রকার মানুষ। আল্লাহ তাআলা এই 3 প্রকার মানুষের সম্বন্ধে কোরআনের মধ্যে 3টা সূরা নাযিল করেছেন। একটা সূরার নাম দিয়েছেন সূরাতুল মুমিনিন, আরেকটা সূরার নাম দিয়েছেন সূরাতুল কাফির, আরেকটা সূরার নাম দিয়েছেন সূরাতুল মুনাফিকুন। এই 3টা সূরার মধ্যে 3 শ্রেণী মানুষের বর্ণনা করেছেন। আমরা ঈমানদার হিসাবে আমরা সেই ঈমানি দায়িত্ব ভাগ মনে করে এই জান্নাতের বাগানের মধ্যে বসতে হবে। আল্লাহর নবী, নবী রাহমাতুল লিল আলামিন হাদিসের মধ্যে বলে দিয়েছেন, ইন্না রাজাবুশ শাহরুল্লাহ ওয়া শাবান শাহরি ওয়া রমাদান শাহরু উম্মতি। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না রাজাবুশ শাহরুল্লাহ, এই রজব মাসটি নিশ্চয়ই এই রজব মাসটি হচ্ছে আল্লাহর মাস। কেন আল্লাহর মাস? এই রজব মাসের মধ্যে আমার আপনার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক মায়া মহব্বত করে ভালোবেসে এই রজনীতে, আজকের এই রজনীতে আল্লাহর বাড়ির মধ্যে নিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বলে, জিবরাইল তুমি যাও ওই জান্নাতের মধ্যে চলে যাও। ওই জান্নাতের মধ্যে শাজরাতুল ইয়াকিন নামক একটা গাছ রয়েছে। সেই গাছের নিচে আমার নবী, আমার রাসূলের জান্নাতের পোশাকগুলো আছে। তুমি জিবরাইল, তুমি সেইখানে গিয়ে জান্নাতের পোশাকগুলো নিয়ে তুমি জিবরাইল আমার বন্ধুকে সাজাইয়া গোছাইয়া আমার বাড়ির মধ্যে নিয়ে আসো। আমরা তো নবী দেখি নাই, নবীজির জান্নাতের পোশাকগুলো কারতে গিয়ে ঘুরে আমরা তাওয়াফ করি, আর রাসূলের শানে আমরা দুরূদ এবং সালাম পাঠ করেছি। ও জিবরাইল, তুমি পোশাকগুলো কোথায় নাও? এমন সময় জিবরাইল বলছে, ওই ফেরেশতার দল এই পোশাকগুলো আমি নবী মুহাম্মদকে সাজাইয়া, এই পোশাকগুলো পরিধান করাইয়া কিছুক্ষণের মধ্যে তোমাদের মাঝে হাজির করব। আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করেছে, আমার নবী আপনার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করেছে এই পোশাকগুলো দিয়ে পরাইয়া সুন্দর করে সাজিয়ে আল্লাহর বাড়ির মধ্যে নেওয়ার জন্য। জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আপনার খেদমতে এসেছি, আপনি আল্লাহ রাব্বুল আলামিনের সালামটা গ্রহণ করুন। আমি জিবরাইলের সালামটা গ্রহণ করুন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহ রাব্বুল আলামিন আপনার খেদমতে আমাকে পাঠিয়েছেন বাড়ির মধ্যে নেওয়ার জন্য। জিবরাইল আমিনের সেই কথা শুনে
আমার আপনার রাসূল কান্না করতে শুরু করে দিল, চোখের পানি ছেড়ে দিল। বলছে জিবরাইল, আমি আমার আল্লাহর আরশের মধ্যে যাব, আর আমার গুনাহগার উম্মতেরা এই জমিনের মধ্যে থাকবে, এটা আমি মানতে পারি না। আমি মুহাম্মদ এটা মানব না, আমি এটা মানতে পারি না। নবীজি যখন কান্না করতে শুরু করলো, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাকতে বলছে, ভাই জিবরাইল, ও আল্লাহ বলছে জিবরাইল, তুমি আমার বন্ধুকে বলে দাও, আল্লাহর বাড়ির মধ্যে যতক্ষণ পর্যন্ত আমার আপনার রাসূল থাকবে, আমার আপনার নবী থাকবে, ততক্ষণ পর্যন্ত সেই নবীর উম্মতের আমলনামায় একটা গুনাহ লেখা হবে না। যতক্ষণ পর্যন্ত আল্লাহর বাড়ির মধ্যে আমার রাসূল থাকবে, আল্লাহর সাথে দিদার করবে, ততক্ষণ পর্যন্ত রাসূলের সেই উম্মতের আমলনামায় একটা গুনাহ লেখা হবে না। জিবরাইল যখন এই কথা বললেন, নবীজি খুশি হয়ে গেল। খুশি হয়ে নবীজি একটা মুস্কি হাসি দিল। সেই মুস্কির হাসিতে নবীজির দুইটা দাঁত মোবারক বের হয়েছে। ভাই আমার, বন্ধুরা আমার, এই জন্য তো মুস্কি হাসি দেওয়া সওয়াব আজকে আমরা এখান থেকে শিখতে পেরেছি। মুস্কি হাসি দিতে হবে, মুস্কি হাসি দিতে হবে। অনেকে অনেক ধরনের হাসি দেয়, মুস্কি হাসি দেওয়া সওয়াব। নবীজি বলছেন, কেউ যদি মুস্কি হাসি দেয়, তার চেহারাটা নূরে আলোকিত হয়ে যায়। আর যে ব্যক্তি উচ্চ আওয়াজে হাসি দেয়, তার চেহারাটা কুকুর এবং শিয়ালের মতো হয়ে যায়। তো এই জন্য ভাই, আমরা সকলে মুস্কি হাসি দিতে হবে, মুস্কি হাসি দেওয়া আমরা শিখতে হবে। আজকে এই মাহফিল থেকে আমরা একটা জিনিস প্রথমে শিখতে পেরেছি। আজকের এই রজনীতে নবীজি এই রজনীতে মেরাজে গিয়েছেন, আল্লাহর বাড়ির মধ্যে গিয়েছেন। এই রজনীতে আজকে আমরা এখান থেকে শিখতে পেরেছি, এক নম্বর মুস্কি হাসি দিতে হবে। সেই মুস্কি হাসি দেওয়া হচ্ছে সুন্নাত রাসূল।